গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, আমার মার বেলকনিতে কতগুলো ফুল গাছ লাগিয়েছে। তো সেই ফুল গাছে কিছু কিছু ফুল ফুটেছে। তো দেখো, তোমাদের সেটাই দেখাচ্ছি। কতগুলো জবা ফুল হয়েছে আর কটা সাদা ফুল গাছ। তো দেখো, ওখান থেকে চলে এসেছি। এবার মা বলল কটা পনির কেটে দিতে, তো সেই পনিরটাই আমি এখন বসে বসে কাটছি। তো এইদিকে আমার ছেলে আবার ঘুম থেকে উঠে গেছে। দেখো, ঘুম থেকে উঠে দৌড়ে আবার ওর দিদিকে খুঁজছে, কারণ ওর দিদি এই রুমে ঘুমিয়েছিল। তারপর চলে এলো আমার কাছে। একাই দেখো কিভাবে চেয়ারে উঠে গেল। তো উঠে এখন বসে থাকবে। তো দেখছে আমি কিভাবে পনির কাটছি, তো সেটাই দেখছে। আসলে সবাই ঘুমোচ্ছে, ও তাড়াতাড়ি উঠে গেছে। আর এদিকে দেখো, আমি ওকে একটু পনির দিলাম খেতে, কিন্তু ও ধরলো কিন্তু খাবে না। বলছে না, আমি খাবো না। তো আমি এখন সমস্ত পনিরগুলো এক এক করে কেটে নেব। তো দেখো, সমস্ত পনিরগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমার মা আবার সকালে রান্না শুরু করে দিয়েছে। তো দেখো, সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করছে। তো আমরা সবাই তো খুব পছন্দ করি এইভাবে রান্নাটা, কিন্তু আমার মেয়ে শুধু সয়াবিনটা পছন্দ করে। তো ও সয়াবিন দিয়েই শুধু ভাত খাচ্ছে। দেখো, খেতে বসে গেছে। এদিকে ছেলে আবার একটু বিরক্ত করছে, আমার কোলে উঠবে। তো দেখো, এইদিকে আবার আমি ভাবলাম একটু বেগুন ভেজে দিই আমার মাকে, কারণ বাপের বাড়ি এসে তো কোনো রান্না বান্না কিছুই করছি না। তো ইচ্ছা করলো একটু বেগুন ভাজতে, তো সেটাই ভেজে নিচ্ছি। আর এদিকে আমার মা আগে থেকেই পনিরটাই যে ভেজে নিয়েছে, আর এখন আলুগুলো ভাজছে। মা ওইদিকে রান্না করছে, আর এইদিকে দেখো আমি আর আমার ছেলে বসে গেছি লেবু খেতে। তো লেবু কাটছি আর আমার ছেলে খাচ্ছে, মানে আমরা সবাই খাবো, আমার মেয়ে ওরা সবাই। তো সেটাই ওকে কেটে কেটে দিচ্ছি। আর আমার ছেলে লেবুটা খেতে পছন্দ করে, কারণ সকালবেলাও না সেইভাবে কিছু খায়নি। ওর শরীরটা অতটা ভালো নেই, সেই কারণে ভাবলাম একটু লেবু খাচ্ছে, খাক। তো তারপরে দেখো ছেলের কাণ্ড, সমস্ত টুথপিকগুলো কৌটার থেকে বের করে পুরো বেডের উপর ছড়িয়ে খেলছে কিভাবে। মানে ওর সব সময় এই রকম করতে খুব ভালো লাগে। তো মামা বাড়ি এসেও এই রকম করছে, উলট পালট করে দিচ্ছে পুরো ওর মামাদের ঘর। তো দেখো, তাই নিয়ে আবার খেলছে। এদিকে আমি আবার কৌটাটা দিলাম, বললাম যে এই কৌটাটার মধ্যে ভরে দিতে, কারণ এর মধ্যেই ছিল এই টুথপিকগুলো। তো দেখো কত সুন্দর করে ভরছে একা একা একটা একটা করে। তো ও তো এইভাবে ভরছে, তারপর আমি আবার সমস্ত কটা গুটিয়ে দিলাম সাইডে। তাহলে কি হবে, একটু তাড়াতাড়ি ভরা হবে, না হলে তো কমপ্লিটই হবে না। তো দেখো, সমস্ত কিছু ও আবার গুটিয়ে বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে দেখো নিজেই কিন্তু বন্ধ করে রেখেছে। তো এইদিকে আবার আমার মেয়ে গেছে নার্সিং হোমে। তো সেখানে গিয়ে দেখো ওর মাসিকে বলেছে আখ কিনে দিতে, তো সেই আখটাই খাচ্ছে। কারণ আমার মেয়ে না আখ দেখলে পাগল হয়ে যায়, সব সময় শুধু বলে আমি আখের জুস খাবো। তো ওর মাসি আবার একটা মানে এই আস্ত আখ কিনে দিয়েছে। তো দেখো, এইদিকে আবার আমার ছেলে কিভাবে দৌড়াচ্ছে পাগলের মতন। মানে দৌড়াতে দৌড়াতে ওর চপ্পল খুলে গেছে। তো আমরা একটু এসেছি রোডের দিকে। তো দেখো, আমার বোন এসছে, বলেছিলাম না আমার বোনের ছেলে হয়েছে। তো আমার মেয়ে আনতে গেছিল আমার বোনকে। তো দেখো, আমার বোন চলে এসছে, আমার ছোট বোন, আর এ হলো আমার বোনের হাজব্যান্ড। এই দেখো আমার মেয়ে নামছে আর ছোট বোনও নামছে। তো পুচকুটাকে আনতে গেছিলো। তো আমিও এসেছি রোডে। দেখো, এখন আমি ওকে কোলে নিয়ে নিলাম। তো কোলে নিয়ে এখন আমি ঘরে চলে যাচ্ছি। আর আমার ছেলের কতটা আনন্দ হচ্ছে, দেখো কিভাবে দৌড়ে আগে আগে বাড়ি চলে যাচ্ছে, বলছে আমি আগে বাড়ি যাব। এদিকে আমি আর আমার মেয়ে আর পুচকুটাকে কোলে নিয়ে দেখো আমি যাচ্ছি। আর আমার মেয়ের খুব শখ ছিল ওর ভাইকে আনতে যাবে, তো সেই কারণেই ও সকাল সকাল রেডি হয়ে ওদের সঙ্গে গেছিলো ভাইকে আনতে। কারণ আমার ছেলে যখন হয়েছিল, তো আমার মেয়ে না যেতে পারেনি এইভাবে আনতে, কারণ মেয়ের তখন জ্বর ছিল। সেই জন্য ও বারবার বলতো মা ভাই হয়েছে, তো আমি যাব আমার ভাইকে আনতে। তো এইদিকে পুচকুটাকে তো ঘরে তুলে নিয়েছি। তারপরে দেখো দুপুরে আমার মা এইসব রান্না করেছে, পনির করেছে, ডিম দিয়ে সয়াবিন দিয়ে ডাল,
ভাজি এগুলো আর কি রান্না করেছে। তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমার ছেলে আবার আইসক্রিম খাচ্ছে, দেখো কিভাবে। আর আমার সেজো বোন একটু বাইরে গেছিলো, তো সেখান থেকেই আমার ছেলের জন্য এই গাড়িটা এনেছে আর মেয়ের জন্য একটা সফট টয়েস এনেছে। মানে ছেলে পাগল করে দিচ্ছে যে আমাকে একটা জেসিপি কিনে দাও। ও জেসিপি তো বলতে পারে না, বলে জেসি ভীম। তো দেখো সেই জেসি ভীমটা ও খেলছে নিয়ে। আর এইদিকে বোন আবার পুচকুর জন্য কতগুলো জামা কাপড় নিয়ে এসছে, একদম ছোট ছোট, তার সঙ্গে এই অলক্লথটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমার মেয়ে আবার বলছে সফট টয়েসটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমার ছেলে বসে গেছে ওর মামার সঙ্গে খেলতে। তো তারপর দেখো এটা হলো সন্ধ্যার টাইম। তো বোন গেছিল বাজারে, তো সেখান থেকেই ফুচকা নিয়ে এসছে। তো সেই ফুচকাগুলোই আমরা দুজনা খাচ্ছি, মেয়ে খেয়ে উঠে গেছে। আর এইদিকে নিয়ে এসছে ইলিশ মাছ, অনেক দিন হলো ইলিশ মাছ খাই না, তো ইলিশ মাছটা নিয়ে এসছে সেজো বোন। এইদিকে ইলিশ মাছটা দেখো ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে নিচ্ছে। তো এক এক করে ধোয়ার পরে ও কৌটার মধ্যে রেখে দেবে, কারণ এগুলো এখন আর খাবো না এত রাত্রে। তো কালকে বানাবে মা সর্ষে ইলিশ, তো তার জন্যই কৌটাতে ও এক এক করে তুলে রাখছে দেখো। আর এখন ইলিশগুলো খেতে খুবই ভালো লাগে। আমরা যেখানে থাকি পাওয়া যায় কিন্তু একটু দূরে, তো তার জন্য না যেতে হয়, এবার সময় মেলে না, এই জন্য খেতেও পারি না। এই জন্য এই বছর এটা প্রথম খাওয়া হবে আমাদের। তো দেখো বোন তো ধুয়ে রেখে দিল। আর এইদিকে নিয়ে এসছে মাছের ডিম আর চিংড়ি মাছ নিয়ে এসছে। তো বলছে চিংড়ি মাছের মালাইকারি খাবো, বাড়িতে অনেক লোকজন আছি আমরা এখন। তো সেই কারণে ও না 1 কিলো চিংড়ি মাছ এনেছে। তো আমার সেজো বোন দেখো এক এক করে বসে বসে ও কেটে নিচ্ছে সমস্ত চিংড়ি মাছগুলো। আর এর মধ্যে যে নোংরাটা থাকে না, ওই যে শিরা, ওর মধ্যে দেখবে কালো কালো পটি থাকে, তো এগুলো খাওয়া তো ঠিক না। তো সেটাই দেখো ও কিভাবে বের করে দিচ্ছে। পুরো একটা মানে মাথা থেকে পুরো লেজের আগে পর্যন্ত একটা শিরা থাকে, তো সেটাই ও ভালো করে কেটে পরিষ্কার করে নিল। এইদিকে কাঁচি দিয়ে যে পাগুলো ছিল সেইগুলো ও এক এক করে কেটে নিল। তো এখন ও সমস্ত কিছু এক এক করে কেটে নেবে। কেটে নেওয়ার পরে ধুয়ে বক্সে করে রেখে দেবে, কারণ এগুলো আজকে আর হবে না, এগুলো কালকে হবে চিংড়ির মালাইকারি। তো দেখো ও তো এগুলো করতে থাকছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।